গুমের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন গুমের ঘটনায় করা মামলায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই পরোয়ানা জারি করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে গত ১৮ নভেম্বর সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া পৃথক অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকম ও মোজাম্মেল হক সহ ৪৫ জনের বিরুদ্ধে একই আদেশ দেন ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, গুমের মামলায় শেখ হাসিনা সহ আরো কোনো আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কি? ধন্যবাদ পুনম। আজকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আপনারা জানেন যে এর আগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তিনি গ্রেফতার আছেন। এই জন্যে মোট ১১ জনের বিরুদ্ধে মূলত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এবং কিছুক্ষণ আগে এই বিষয়ে কথা বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তিনি আমাদেরকে জানালেন যে এ পর্যন্ত গুমের অভিযোগে যতগুলো অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবগুলো অভিযোগকে একটি মামলা হিসেবে নিয়ে এই আবেদনটি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারির, এবং আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে মূল ভবন, এই মূল ভবনে আগামীকাল প্রধান বিচারপতি রেফাত আহমেদ উনি উদ্বোধন করবেন এবং তারপরেই এখানে বিচার কাজ শুরু হবে। এবং তিনি বলছেন যে তারা আশা করছেন যে ২০২৫ সাল অর্থাৎ এই বছরের মধ্যেই তারা চেষ্টা করবেন যে বড় বড় যারা আসামি আছেন, বিশেষত নেতৃত্বের দায় যাদের উপরে আছে, তাদের মামলাগুলো শেষ করার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের চেষ্টা থাকবে, তবে আদালতের যেহেতু তাদের নিজস্ব গতিতে চলে এখানে কোনো রকম হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, তবে তারা এটি শেষ করতে বিন্দু মাত্র সময় নষ্ট করতে চান না। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে গুমের যে মামলাগুলো আছে এই মামলায় যদি কোথাও কেউ গ্রেপ্তার থাকেন তাদেরকেও এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে। পুনম, চিশতি, আপনাকে ধন্যবাদ।